সালে মাধ্যমিকের কবিতা অধ্যায়গুলি থেকে কোন কোন অধ্যায়গুলি গুরুত্বপূর্ণ, অর্থাৎ 2026 সালে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন দিয়েছে এবং সেই অধ্যায়গুলি বাদে 2027 সালে কোন কোন অধ্যায়গুলি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে, আমরা সেই অধ্যায়গুলি সম্বন্ধে কথা বলবো। এই ভিডিওটা কোনো যে স্কিপ না করলে তুমি বুঝতে পেরে যাবে 2027 সালে কোন অধ্যায়গুলি গুরুত্বপূর্ণ, এবং প্রমাণ সহ তোমাদের দেখিয়ে দেবো কোন কোন অধ্যায়গুলি থেকে প্রশ্ন এসেছে বিগত বছরের। প্রথমে দেখবো 5 নম্বরের, 3 নম্বরের এসিকিউ প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্ন। টোটাল কবিতা থেকে কত নম্বরে আসবে, এবং এই কবিতা চ্যাপ্টারটি যদি পুরো কমপ্লিট করো তাহলে তোমাদের কি 5 নম্বরে হয়ে যাচ্ছে। অর্থাৎ তুমি বুঝতে পেরে গেছো এখানে টোটাল 15 মার্কের এবং 10 মার্কের প্রজেক্ট আছে। তাই তুমি যদি পড়াশোনায় যদি সিলেবাস কমপ্লিট না হয় এবং পাস করার চিন্তা থাকেও, যে কোনো কয়েকটি চ্যাপ্টারকে, গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যদি জেনে যাও, সেই চ্যাপ্টারে পুরোভাবে ক্লিয়ার করো, তাহলে তুমি পাস করে যাবে। তোমাকে অল্প পড়ে এবং পাস করার ভরসা এখানে পেয়ে যাবে। তাই দেখো আমরা কিভাবে এই জিনিসটাকে ক্যালকুলেট করছি এবং কিভাবে তুমি বুঝতে পেরে যাবে এই ভিডিওর মাধ্যমে কোন কোন অধ্যায়গুলি থেকে বেশি নম্বরের প্রশ্ন আসে, এবং স্মার্ট ভাবে পড়া টেকনিকও বুঝে যাবে। কারণ দেখবে তোমাদের মধ্যে কিছু কিছু ছাত্র খুব কম পড়ে বেশি নাম্বার পায়, এবং তোমরা ভাবো যে ও এত অল্প সময় পড়ে কিভাবে বেশি নাম্বার পাচ্ছে। এই চিন্তাটা তোমাদের মনে অনেকেরই আসে, এবং সেই চিন্তাটা তোমার এই ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে কিভাবে তারা অল্প পড়ে বেশি নাম্বার পায়। দেখো, প্রথমে আমি 2026 সালের একটি প্রশ্ন নিয়েছি। এটা 2026 সালের প্রশ্ন, বাংলা বিষয়ে। দেখো, বাংলাতে আমরা কি বললাম, প্রথমে তোমাদের কবিতার 7টি অধ্যায় আছে। এই 7টি অধ্যায় থেকে তোমাদের 5 নম্বরের দুটো প্রশ্ন দেবে, যে কোনো একটা লিখতে হবে। তাহলে আমরা দেখি, এই 7টি অধ্যায় হচ্ছে আয় আরো বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, অসুখী একজন, অভিষেক, প্রলয় উল্লাস, সিদ্ধ তীরে এবং অস্থির বিরুদ্ধে গান। এই কটা চ্যাপ্টার তুমি তো জানতে পারলে, তাহলে 2026 সালে 5 নম্বরের জন্য কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন দিয়েছে। তুমি আগে বললাম যে কোনো দুটো প্রশ্ন দেবে এবং যে কোনো একটা লিখতে হবে। তাহলে বুঝতে পারি গেছো যে এই 7টির মধ্যে থেকে যে কোনো দুটি অধ্যায় বিগত বছরের প্রশ্ন এসেছে। দেখো, আমি এই বলছি, দেখো তুমি মন দিয়ে শুনবে যে অসুখী একজন এবং অসুখী একজন এখান থেকে প্রশ্ন দিয়েছিল। আমি তোমাকে মুখে বলবো না, দেখো তোমার সব তোমাকে দিয়ে দিচ্ছি। তোমার কাছে যদি 2026 সালে প্রশ্ন থাকে, তুমিও মিলিয়ে নিতে পারবে। দেখো, এখান থেকে তোমাদের 5 নম্বরের প্রশ্ন দিয়েছে, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে। কবি অস্ত্র ফেলতে বলেছেন কেন? পায়ে অস্ত্র পায়ে রাখার তাৎপর্য কি? এটা হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে অস্ত্রের বিরুদ্ধে গান থেকে 5 নম্বরের প্রশ্ন 2026 সালে এসছে। তাই আমরা এই অধ্যায় থেকে 2027 সালের জন্য 5 নম্বরের কোনো প্রশ্ন রেডি করব না, বা রেডি করলেও খুবই কম করব, কারণ এখান থেকে আসার চান্স খুবই কম। তারপরে দেখো প্রশ্ন, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না, বক্তা কে? সে বলতে কাকে বোঝানো হয়েছে? বক্তা ফিরে না আসার কারণ কি? প্রশ্ন শুনে বুঝতে পেরে গেছ এটা কোন অধ্যায়ের প্রশ্ন। দেখো, এটা হচ্ছে অসুখী একজন থেকে। এই অসুখী একজন থেকে এখান থেকে তোমাদের 5 নম্বরের কোশ্চেন তুমি 2026 সালে দেখতে পাবে। যদি তুমি নিজে দেখতে চাও, আমার কাছে প্রশ্ন আছে। তাই এখান থেকে আমরা 5 নম্বরের প্রশ্ন খুবই কম দেখবো, অর্থাৎ না আসার চান্স বেশি। তাহলে 5 নম্বরে আসার জন্য কোন কোন অধ্যায়গুলি বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো? আয় আরো বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, অভিষেক, প্রলয় উল্লাস, সিন্ধু তীরে। এই 5টি অধ্যায় থেকে তোমাদের যে কোনো দুটি অধ্যায়ের মধ্যে থেকে প্রশ্ন আসার চান্স বেশি। দুটো প্রশ্ন একটি লিখতে হবে। তাহলে আমরা এখানে 5 নম্বরের প্রশ্ন হচ্ছে কি পেয়ে গেলাম, যে 5 নম্বরের প্রশ্ন 5 নম্বরে একটি লিখতে হবে। তাহলে এখানে 5 নম্বর তোমরা বুঝতে পেরেছো কোন কোন অধ্যায়গুলো পড়লে তুমি 5 নম্বর পেয়ে যাবে। এবার আসি আমরা 3 নম্বরের জন্য। 3 নম্বর দেখো, এবার 3 নম্বরে আমরা প্রমাণ সহ দেখবো যে 3 নম্বর প্রশ্নগুলো 2026 সালে কোন প্রশ্নগুলো দিয়েছে, অর্থাৎ কোন অধ্যায় থেকে কোন প্রশ্ন দিয়েছে। হাসিবে মেঘবাহকে, তিনি হাসবেন কেন? এই প্রশ্নটা কোথা থেকে দিয়েছে? আরেকটা প্রশ্ন দেখো, আসছে নবীন জীবনহারা অসুন্দর করতেছিল, উক্তিটির তাৎপর্য পাও। এই দুটো প্রশ্ন বুঝতে পেরে গেছো যে অভিষেক থেকে এসছে 3 নম্বরে, আর প্রলয় উল্লাস থেকে 3 নম্বরে এসছে। এই 3 নম্বর আমরা এই দুটো অধ্যায় থেকে 3 নম্বর দেখবো না, কিন্তু এখান থেকে 5 নম্বর দেখবো, এখান থেকে 5 নম্বর দেখবো, কিন্তু এই অধ্যায় থেকে 3 নম্বর দেখবো না। আর হচ্ছে কি, এখান থেকে 3 নম্বর দেখবো, অবশ্যই একজন থেকে 3 নম্বর দেখবো, কিন্তু 5 নম্বর দেখবো না। এই কথাগুলি ভালো করে বুঝে নাও। দেখো কি বলতে চাইছি, অস্ত্রের বিরুদ্ধে থেকে 3 নম্বর দেখবো, কিন্তু এই 5 নম্বর দেখবো না। কিন্তু এই দুটো চ্যাপ্টার থেকে আমরা 3 নম্বর দেখবো না, দেখলেও খুবই কম দেখবো, অর্থাৎ না আসার চান্সটা বেশি। আমরা বুঝতে পারলাম যে 3 নম্বরের প্রশ্ন দুটি আসে, দুটি অধ্যায় থেকে দেয়। ওই 3 নম্বর, তাহলে এখানে আমরা 3 নম্বর লিখে নিলাম, যে 3 নম্বর আমরা বাকি অধ্যায়গুলি পড়লে পেয়ে যাচ্ছি। তাহলে কত হলো? এখানে 5, এখানে 3। এবার আমরা দেখবো এমসিকিউ। এমসিকিউ কোন কোন অধ্যায় থেকে এসছে সেগুলি আমরা দেখবো। দেখো, এমসিকিউ তোমাদের অনেক প্রশ্ন থাকে, সেগুলি আমি বলে দিচ্ছি। দেখো, এমসিকিউ এর জন্য তোমাদের হচ্ছে আয় আরো বেঁধে বেঁধে থাকি এবং হচ্ছে অভিষেকের প্রলয় উল্লাস। এমসিকিউ এমসিকিউ এখান থেকে দেখবো না, এমসিকিউ এখান থেকে দেখবো না, খুব দেখবো না বলে বলবে, খুব কম দেখবো, কারণ না আসার চান্স বেশি।
পড়ে রাখাটাই ভালো। এই তিনটে অধ্যায় থেকে এমসিকিউ আমরা খুব কম দেখবো। বাকি অধ্যায় থেকে তিনটে এমসিকিউ দেবে, তাহলে আমরা এমসিকিউ তিনটে পাবো বাকি অধ্যায় থেকে। অর্থাৎ কোন অধ্যায় থেকে? আমরা আফ্রিকা থেকে পাবো এমসিকিউ পেতে পারি, হচ্ছে কি অসুখী একজন থেকে পেতে পারি, সিন্ধু তীর থেকে পেতে পারি, অস্ত্রের বিরুদ্ধে গান থেকে পেতে পারি। তুমি একটা জিনিস লক্ষ্য করেছো, আফ্রিকা আর সিন্ধু তীরের এই দুটো কতটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে? কারণ এখান থেকে বিগত বছরে কোনো প্রশ্ন দেয়নি, আমরা দেখবো। তারপরে বাকি আছে এসএ কিউ। এটা খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে যদি এসএ কিউটা দেখার পর। দেখো, এসএ কিউ এসে তোমাদের প্রলয় উল্লাস আর অভিষেক বাদে। এসএ কিউ অর্থ হলো 1 মার্কের সংক্ষিপ্ত উত্তর লেখা। এসএ কিউ এটাও আসবে না, আর এসএ কিউ এখান থেকেও না আসার চান্স বেশি। এই দুটো চ্যাপ্টার থেকে আসার চান্স বেশি, সরি এটা ভুল লিখলাম। এই দুটো চ্যাপ্টার থেকে আসার চান্স বেশি। বাকি অধ্যায় থেকে, অর্থাৎ এসএ কিউ না আসার চান্স বেশি। এটা থেকে এসএ কিউ না আসার চান্স বেশি। এটা থেকে এসএ কিউ না আসার। দেখো, তোমাদের হচ্ছে এসএ কিউ গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে দাঁড়িয়েছে অভিষেক আর প্রলয় উল্লাস, আর বাকিগুলা থেকে এসএ কিউ না আসার চান্স বেশি। 1, 2, 3, 4 এটা। এই 5টি অধ্যায় থেকে 5টি প্রশ্ন দেয়, 4টে লিখতে হয় 4 নম্বরে। তাহলে বুঝতে পেরে গেছো তোমরা এসে কিউ আসার চান্স আসবেই, ধরে নাও এই দুটো চ্যাপ্টার থেকে আসবেই, দুটো প্রশ্ন আসছে, বাকিগুলো থেকেও আসবে। অর্থাৎ তোমাকে এসে কিউ প্রশ্ন দেয়, তোমাদের 5টি প্রশ্ন দেয়, 4টে লিখতে হয়। তাহলে 5টি অধ্যায় থেকে তোমাদের 5টি প্রশ্ন দেখতে পাবে। বিগত বছরের প্রশ্নগুলি যদি দেখো তাহলে দেখবে অস্ত্রের বিরুদ্ধে গান থেকে তোমাদের এসে কিউ প্রশ্ন আছে, সিন্ধু তীরে থেকে আছে, এবং হচ্ছে অসুখী অঞ্চল থেকে আছে, আফ্রিকা থেকে আছে, এবং আয়ারও পেতে পেতে থেকে আছে। তাহলে 5টি প্রশ্ন পেয়ে যাচ্ছে 5টি অধ্যায় থেকে। কিন্তু তুমি দেখতে পাবে না হচ্ছে অভিষেক এবং হচ্ছে প্রলয় উল্লাস থেকে কোনো এসিকিউ প্রশ্ন দেয়নি। তাহলে এখান থেকে দুটো প্রশ্ন আসে, এবং বাকি 3টে অধ্যায় থেকে 3টে প্রশ্ন দিয়ে টোটাল 5টা প্রশ্ন দেবে, 4টে লিখতে হবে 4 নম্বর। এখানে টোটাল তুমি বুঝতে পেরে গেছো, এখানে টোটাল করলে হচ্ছে 15 নম্বর। এই 15 নম্বর হচ্ছে তোমরা এই কবিতা থেকে তোমরা পুরো যদি এইভাবে সিলেবাসটা কমপ্লিট করো, কোথায় কি পড়তে হবে বুঝতে পেরে গেছো, তাহলে এই 15 নম্বর তুমি হামেশাই পেয়ে যাবে এই স্ট্র্যাটেজি অনুযায়ী পড়াশোনা করলে। আর এটা বুঝতে পেরে গেছো যে তাহলে টপাররা কিভাবে পড়াশোনা করে। তারা যদি বলে আমি এই হচ্ছে কি এই অস্ত্রের বিরুদ্ধে গ্রাম থেকে যতগুলি 5 নম্বরে আছে আমি সব পড়ে নিয়েছি, তারপরে যদি বলে অসুখী একজন থেকে আমি 5 নম্বর সব পড়ে নিয়েছি, কিন্তু পরীক্ষার খাতায় কি দেখছি এখান থেকে প্রশ্ন দেয়নি, তাহলে কি করবে? বলবে হচ্ছে কি আমি এত পড়াশোনা করি তবু হচ্ছে কি আমি পারি না, এবং হচ্ছে কিছু ছাত্র অল্প করে বেশি নাম্বার পায়। এটাই তার স্ট্র্যাটেজি। এটা বুঝতে পেরে যাবে যে কিভাবে তারা টপাররা অল্প করে বেশি নাম্বার পায়। তাই এই ফর্মুলাটা ফলো করলে তুমি 15 নম্বর হামেশা পেয়ে যাবে। তাই এরকম ভাবে পার্টিকুলার প্রত্যেকটি অধ্যায় থেকে দেওয়া আছে, যেমন গল্প, কবিতা থেকে দেওয়া হলো যে নাটক, প্রবন্ধ, এবং পূর্ণাঙ্গ বিষয় যেমন কলি, যেমন এরকম বিষয়বস্তু যত আছে, রচনা, প্রবন্ধ, সংলাপ, অনুবাদ, এরকম বিষয় পূর্ণাঙ্গ কিভাবে কি লিখতে হবে, কিভাবে কোন অধ্যায়গুলি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে আপকামিং পরীক্ষার জন্য, সেগুলো বিস্তারিত দেওয়া আছে। ওইভাবে পড়াশোনা করলে তুমি মাধ্যমিকে ভালো স্কোর করতে পারবে, এটা গ্যারান্টি। বা এটা ফলো করে একবার ট্রাই করে নিতে পারো, দেখবে খুব ভালো মার্কস আসবে। তাই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করুন।